বিকেলের চায়ের আড্ডায় যাদের বিস্কুট না হলে চলেই না, তারা চাইলে ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নিতে পারেন। আর যাদের বাসায় ওভেন নেই তারাও কিন্তু এই বিস্কিট রেসিপিটি তৈরি করতে পারেন, কারণ আজকে এই বিস্কিটটি আমি চুলায় তৈরি করব ওভেন ছাড়া। এবং বাদামের এই মুচমুচে বিস্কিটটি আপনারা কিন্তু ওভেন ছাড়াই বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটি যদি ফলো করে একবার বাসায় এভাবে বিস্কুটটি তৈরি করেন, তাহলে কিন্তু বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে আর বিস্কুট কিনে খেতে হবে না। ঘরে কিন্তু স্বাস্থ্যকর উপায়ে বিস্কুটটি আপনারা তৈরি করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে আজকে আমি এই বিস্কিটটি তৈরি করি। এই বিস্কিটটি তৈরি করার জন্য আমি একটি শুকনো পেয়ালা নিয়ে নিয়েছি। এতে কিন্তু আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর আধা কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত চিনিটাও ইউজ করতে পারেন। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এই উপকরণগুলো তেলের সাথে মিক্স করে নেব। তারপর কিন্তু আমি আধা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। আমি প্যাকেটজাত আটা দিয়ে করেছি, আপনারা চাইলে খোলা আটা দিয়েও করতে পারেন, চাইলে ময়দা দিয়েও কিন্তু এই বিস্কিটটি তৈরি করতে পারেন। তারপর হাত দিয়ে এই তেলের সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম একটি ডো হবে। এই ডোটা কিন্তু পুরোটাই তেল দিয়ে করতে হবে। পরে যদি আপনাদের তেলের দরকার হয় আপনারা কিন্তু অল্প একটু দিয়ে দিতে পারেন। তারপর আমি হাতের সাহায্যে কিন্তু বিস্কিটটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে শেপটা দিয়ে দিচ্ছি বিস্কিটের। খুব সহজেই কিন্তু আপনারা এই বিস্কিটটি তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু বেলনির মাধ্যমে বেলে কুকি কাটার দিয়ে বিস্কুটের শেপটা দিয়ে দিতে পারেন আপনাদের মন মতো। এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো বিস্কিটই বানিয়ে নিয়েছি হাতের মাধ্যমে। তারপর আমি একটি যেই ট্রের মধ্যে বিস্কিটটা বানাবো ওই ট্রের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি আমি একটি, যেই ট্রেটার মধ্যে আমরা বিস্কুটটা বানাবো ওই ট্রেটার মধ্যে কিন্তু অবশ্যই অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর আমি বিস্কিটের উপর কিন্তু কুসুম দিয়ে দিব। ডিমের কুসুমটা দিলে বিস্কিটের উপর কালারটা খুবই সুন্দর আসে। তারপর আমি বাদাম আর সাদা তিল দিয়েছি উপরে। তারপর আমি চুলাতে বেক করে নেব। বেক করার জন্য কিন্তু অবশ্যই হাঁড়িটা আমাদের 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। তারপর 20 মিনিটের মতো বেক করলেই কিন্তু আমাদের বিস্কিটটা একদম তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে এনেছি। চুলা থেকে নামানোর আগে কিন্তু আপনারা অবশ্যই 10 মিনিটের মতো চুলাতেই রেখে দিবেন ঢাকনা লাগিয়ে, তাহলে কিন্তু বিস্কিটটা খুবই মোচমোচা হয়ে আসবে। আর বিস্কিটটা বানানোর পর কিন্তু সাথে সাথে বিস্কিটটা মোচমুচে হয়ে যায় না, অল্প একটু নরম থাকে এবং অনেকটা সময় চুলাতে থাকার কারণে কিন্তু বিস্কিটটা মোচমুচে হয়ে আসে। এই তো বিস্কিটটা কিন্তু আমরা পরিবেশন করে নিয়েছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এই বিস্কিটটা কিন্তু খুবই মোচমোচা হয়েছিল। আমি একটি ভেঙে দেখাচ্ছি। এভাবে স্বাস্থ্যকর উপায়ে কিন্তু আপনারা বাড়িতে এরকম সুস্বাদু বিস্কিট বানিয়ে নিতে পারেন খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে, এবং আপনাদের বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই বিস্কিটটি বানিয়ে নিতে পারেন। তাহলে কেমন লেগেছে আমাদের এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমি বিদায় নিচ্ছি। সুরমা ইসলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।